তো সেরকমই একটা মেলায় আমি আজকে যাচ্ছি। তো ফাইনালি আমি চলে এসেছি বরানগর কালীতলা মাঠে। বরানগরে ফর দ্য ফার্স্ট টাইম এই ফেস্টিভ্যালটা হচ্ছে, ফুড ফেস্টিভ্যালটা বাহারে আহারে। চিজ ফুচকা থেকে শুরু করে দেখতে চিকেন ফুচকা, চিকেন চিজ ফুচকা, বাংলাদেশি ফুচকা, পনির ফুচকা, রসগোল্লা চা, নোলেন গুড় চাও পাবে। এই ভালো মতো হয়েছে, ভেতরটা পুরো পুরি বুঝতে পারছো তোমরা যে ফিশ আছে যে। চিকেন পপ আপ এবার টেস্ট করে দেখবো এটা কেমন। এটার প্রাইস কিন্তু 60 রুপিস। চলে এসছে ভেটকি কচুরি। নেক্সট আইটেম ডাবের শাঁস দিয়ে পায়েস, চকলেট পান। এটার দাম কত আছে? 50। এটাও 50। এটা কি ম্যাঙ্গো ম্যাঙ্গো পান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জনতা সাহা আবার একটা নতুন ব্লগের সাথে চলে এসেছি তোমাদের কাছে। তো আর কথা না বাড়িয়ে ব্লগটাকে এবার স্টার্ট করি চলো। আর একদিন পরেই আমাদের 2023 শেষ হতে চলেছে। আজকে 30শে ডিসেম্বর। দেখতে দেখতে কিভাবে একটা বছর চলে যায়, তাই না? আর এই সাথে সাথে শীতের ঠান্ডার সাথে সাথে কিন্তু আমরা আর একটা জিনিসও ভীষণভাবে এনজয় করি, সেটা হচ্ছে নানা রকমের মেলা, খাদ্য মেলা, হস্তশিল্প মেলা, আরও বিভিন্ন রকমের মেলা এখানে চলতেই থাকে। তো সেরকমই একটা মেলায় আমি আজকে যাচ্ছি বরানগরে। তো চলো মেলা প্রাঙ্গণে গিয়ে পুরো ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ফাইনালি আমি চলে এসেছি বরানগর কালীতলা মাঠে। সাথে আছে আমার পার্টনার। আর এটা হচ্ছে বরানগরে ফর দ্য ফার্স্ট টাইম এই ফেস্টিভ্যালটা হচ্ছে, ফুড ফেস্টিভ্যালটা বাহারে আহারে। হ্যাঁ, বরানগর কালীতলা মাঠ। এটা আমি একটু প্রণয়কে বলবো অ্যাড্রেস সম্পর্কে একটু তোমাদের বলেই দেব। আমরা মাঠের সামনেটা দাঁড়িয়ে আছি। এই ডান দিকটা হচ্ছে গিয়ে বরানগর মিউনিসিপ্যালিটি। এই সামনে বরানগর মিউনিসিপ্যালিটি, মানে কেউ যদি ডানলপে নামে বা বরানগর নামে, আইএসআই নামে, তাহলে ওখান থেকে মোটামুটি ওয়াকিং ডিস্টেন্সে 15 মিনিট একটা অটো ধরলে ডিরেক্ট এখানে কালীতলা মাঠ বললে ডিরেক্ট এখানেই নেওয়া হবে। সবচেয়ে বেস্ট কনভিনিয়েন্ট অপশন হচ্ছে ডানলপের দিক থেকে বা বরানগরের দিক থেকে আসা। আর এই সাইডে কিন্তু আলম বাজার আছে। আমি জানি আমাদের কথাগুলো একটু কম শোনা যাচ্ছে, গানটা এত জোরে, বাট স্টিল ম্যানেজ করে নিও। চলো এবার মাঠের ভেতরটা গিয়ে তোমাদের পুরোটা দেখাচ্ছি। চকলেট কালচার, ডেজার্টের আইটেম। আমরা এই দিকটাই ফাঁকা পেয়েছি বলে এই দিকটাই আগে স্টার্ট করছি, ওদিকটা একটু পরের দিকে যাব। যাই হোক, এখানে কি কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই। ওইটা 50, এখানে যা দেখছেন 50, এদিকে 30 টাকা করে আছে। আচ্ছা, নোলেন গুড়, সবকিছুর আলাদা আলাদা ফ্লেভার। চকলেটের ফ্লেভার এখানে পেয়ে যাবে প্রচুর। এখানে কিন্তু আচারেরও প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে। হুগলি কুটির শিল্প, এটা পুরো আচারের স্টলের উপর আছে। পাশে আছে ফুচকা স্টল, ফুচকাওয়ালার। সাথে আছে বাংলার দই, ওই দিকটা দেখতে পাচ্ছি বাংলার দই আছে। আচ্ছা, এখানে কিন্তু বিভিন্ন রকমের ফুচকা আছে। কর্ন চিজ ফুচকা থেকে শুরু করে দেখতে পাচ্ছি চিকেন ফুচকা, চিকেন চিজ ফুচকা, বাংলাদেশি ফুচকা, পনির ফুচকা, সবকিছু কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে। যাই হোক, এবার একটু ওই সাইডটা যাই চলো। ফলগুলো কিন্তু মোটামুটি সেমই বলতে পারো। বেলঘড়িয়াতে যেটা বসেছিল আগের বছর, মানে এবছরও বসবে কিছুদিন পর, তো সেমই আছে। এখানে বেলপুরি স্টল আছে, অনেক কটা বেশি কোয়ান্টিটিতে ছিল। হ্যাঁ, আর যেটা ছিল সেটা গ্র্যান্ড ছিল, একটা বিরাট বড় সড়ো। এইবারও সেটা হবে, আশা করি হবে। তো সেটাও তোমরা দেখতে পাবে। আচ্ছা, এইখানে কিন্তু আছে হচ্ছে গিয়ে আইসক্রিম, না সরি, কি আছে এটা, জুস অ্যান্ড মকটেল। এবার হচ্ছে গিয়ে পিঠে বিলাসী কচুরির কিছু। এখানে ইলিশ কচুরি, চিংড়ি কচুরি, ভেটকি মাছের কচুরি, অনেক কিছু আছে। ডাবের পায়েস থেকে শুরু করে সব আছে। শর্মাও, রোলসও পেয়ে যাবে। ইনস্ট্যান্ট বানানো হচ্ছে, ইনস্ট্যান্ট দেওয়া হচ্ছে।
থেকে নর্মালি এই সাইডে আছে হচ্ছে গিয়ে মিষ্টি। এইটা কি আছে দাদা? হ্যাঁ, গাজরের হালুয়া। দাদা বলছি মিষ্টির আইটেম পেয়ে যাবে। আচ্ছা, এই স্টলটার নাম নেই, কিছু দেয়নি এখন। আর 24 নম্বর স্টল আছে। যাবে এখানে চিকেন কাবাবস এন্ড অল কাবাব সেন্টার। এটা হচ্ছে 23 নম্বর স্টলে আছে। আর সব থেকে বড় এখানে আসছে কি ডিপ বাপি বিরিয়ানি। আমরা আজকে দুপুরবেলায় কিন্তু এখান থেকে না, আমরা আনিয়ে খেয়েছি। তো ডিপ বাপি বিরিয়ানির এখানে স্টল দিয়েছে, তোমরা কিন্তু এখান থেকে নিতে পারো। এটা হচ্ছে বকখালি ভেটকি মাছের বিভিন্ন আইটেম। তো এখানে বিভিন্ন ভাজা পোড়া পেয়ে যাবে ভেটকি মাছের ওপরে। এছাড়াও হয়তো অনেক কিছু আছে, ওখানে লেখা আছে প্রন পকোড়া, যাই হোক। তো এই দোকানটা কিন্তু অনেকটাই ভিড় আছে। এখানে কিন্তু অনেক রকম আইটেম দেখতে পাচ্ছ তোমরা। আমি অনেক কষ্টে ঢোকার চেষ্টা করছি। ভেটকি পকোড়া এই চায়ের দোকানে কিন্তু রসগোল্লা চা, নলেন গুড় চাও পাবে। চুমুকে চমক। এখানে ভোজন বিলাসী আছে। ভেটকি ফিশ ফ্রাই আর সাথে ভেটকি ফিশ কাবাব। তো এবার প্রণয় বলবে কেমন খেতে ফিশ ফ্রাইটা। লেয়ারটা খুব একটা বেশি নেই, মাছের লেয়ারটা কিন্তু বেশি নেই, আমিও দেখতে পাচ্ছি। যাই হোক, টেস্টটা দেখো, পাতলা করে রয়েছে ব্যাপারটা। দাম 120 টাকা, 120 টাকারই মতো। নেক্সট আমি ট্রাই করব ভেটকি ফিশ কাবাব ফ্রাই। চারখানা এখানে দেখতে পাচ্ছি কাবাবের ইয়ে আছে, মানে আর কি বলবো, কাবাব আছে, ফিশ কাবাব। আমি একটু খেয়ে বলবো তোমাদের কেমন লাগছে। ফ্রাই ভালো মতো হয়েছে, ভেতরটা পুরোপুরি বুঝতে পারছো তোমরা যে ফিশ আছে, যে টেস্ট ওয়াইজও ঠিকঠাক। 120 এটারও প্রাইস ভালো লেগেছে আমারও। এটা কিন্তু ডিম লাভারদের জন্য একটা ইন্টারেস্টিং জিনিস, এগ পপ আপ দেখতেই পাচ্ছ। আচ্ছা, এটা চিকেন পপ আপ, চিকেনের স্টিকগুলো দেখতে পাচ্ছ।
ইন্টারেস্টিং আইটেম। 10 টাকা দেবো, 10 টাকা দেবো। নিয়ে চলে এসছে চিকেন পপ আপ। এবার টেস্ট করে দেখবো এটা কেমন। এটার প্রাইস কিন্তু 60 রুপিস। এক্সপেরিমেন্টাল জিনিসপত্র চলতবা সবসময় চেষ্টা করে আমাকে দিয়ে আগে খাইয়ে দেখে নেওয়ার, মুখের এক্সপ্রেশনটা দেখে তারপরে খাবে কি খাবে না ডিসাইড করে। এটা গরম আছে কিন্তু দেখে খাও। ফার্স্ট ট্রাই, হাউ ইজ ইট? নরমাল সসেজ রয়েছে, একটা চিকেন সসেজের উপরে ডিমের লেয়ার, আর ওপর দিয়ে কিন্তু চিজ দিয়ে দিয়েছে, চিজ আর সস। খেতে ভালো কি না ভালো? ভালো খেতে। এটা কিন্তু নতুন আইটেম ট্রাই করলো প্রণয় আজকে। আমাদের নেক্সট আইটেম চকলেট পাটি সাপটা। এটা আমরা আগের ব্লগেও দেখিয়েছিলাম, এই সেম দোকান থেকেই খেয়েছিলাম। তো যাই হোক, এবার প্রণয় ওপর দিয়ে কিন্তু চকলেট সসও দিয়ে দিয়েছে। ফ্লেভারটা চকলেটেরই হবে আশা করি। প্রণয় বলবে এবার কেমন খেতে। এই জিনিসগুলো খেতেই আসা, বেসিক্যালি ফিশ ফ্রাইটা মেইন নয় এই জিনিসটা। আচ্ছা, এটা কিন্তু চকলেট খেলো, এছাড়াও কিন্তু ম্যাঙ্গো আছে এখানে। আচ্ছা, এগুলো প্রাইস কত আছে? ম্যাঙ্গো পাটিসাপটার প্রাইস 60 রুপিস। 60। এটাও 60 নিয়েছে? এটাও 60। আচ্ছা, ঠিক আছে। পয়েন্ট টু বি নোটেড, এটার ভেতরের পুরটা কিন্তু ক্ষীরের, পুরো ক্ষীরের, পিওর ক্ষীর। আর আমাদের সাথে চলে এসছে ভেটকি কচুরি। এটা হচ্ছে 80 টাকা প্লেট, 2 পিস থাকবে, সঙ্গে আলুর দম। তো আমি এখন খাবো ভেটকি কচুরি। দেখছিলাম যখন ভাজছিল, এই দেখো পুরটা ভেটকি মাছের পুর আছে, তো ওটাকে আর কি মেলে কচুরি ভাজলো। এবার দেখতে হবে যে স্বাদটা কিরকম আছে। একটুখানি আলুর দম দিয়ে দেখো, যেহেতু পুরটা খুব একটা বেশি নেই, হালকা একটা লেয়ারের উপর দিয়েছে, অত ভেটকি মাছ পাবে না, বাট হ্যাঁ একটা টেস্ট ভেটকি মাছের কিন্তু আছে, মোটামুটি ভালোই। নেক্সট আইটেম ডাবের শাঁস দিয়ে পায়েস। প্রণয় ট্রাই করে তোমাদের বলবে কেমন। চন্দ্রতবার কোনো মিষ্টি ভাল লাগে না, এই জন্য মিষ্টি কি নিচ্ছে আর আমাকে ধরাচ্ছে হচ্ছে রিভিউ অবধি ঠিক ছিল, পুরোটা আমাকেই খেতে হচ্ছে আলটিমেটলি। না, আমি একটু খাবো। এটা শুধুমাত্র এই কথাটা শুধুমাত্র ভিউয়াররা যারা শুনতে পারে তার জন্য, আমাদের খাবে না। যদি চন্দ্রতবার সত্যি খাবে বলে মনে করে তাহলে চন্দ্রতবার নেক্সট রিভিউটা চন্দ্রতবারই পাবে। আমি পাটি সাপটা খাবো, বলো এটা কেমন। এতক্ষণে অনেক কিছু বললো কারণ ভালো। ডাবের শাঁসের পায়েস কম লাগছে, এমনি নলেজপুরের ক্ষীর বেশি লাগে। বুঝলাম। মেলাতে কিন্তু ভালো জিনিসের সাথে খারাপ সাইডটাও আমি দেখাবো। এই যেগুলো হচ্ছে 10 টাকার বোতল আমরা জানি, কিন্তু মেলাতে এর দাম 20 টাকা বলছে, তাই আমি জল খাবো না ঠিক করেছি। এবার আমাদের নেক্সট এন্ড আই গেস লাস্ট আইটেম পিঠে। এটা বেসিক্যালি ইউনিক জিনিস না, সবাই জানো। আর আমি যেটা খেতে ভালোবাসি সেটা হচ্ছে নারকেলের পুর দিয়ে গরম গরম একদম ট্রাই করে তোমাদের চিরাচরিত টেস্ট যেমন হয় খেতে সেরকম দেখো খেতে। আর এটা আমি নিলাম কিন্তু এখান দিয়ে বাংলার পিঠেপুলির স্টল থেকে। ঠিক আছে, এবার এটাকে শেষ করি। পেট ভরে গেছে, এটা খেলে আমারও পেট ভরে যাবে। দেন ব্লগটা আবার কন্টিনিউ করছি। আবার লাস্টে যেটা না দেখালে নয়, এখানে কিন্তু পানও আছে, চকলেট পান। এটার দাম কত আছে? 50। এটাও 50। এটা কি ম্যাঙ্গো পান? এগুলো সব 50 রুপিস করে আছে। যাই হোক, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। ফাইনালি আমরা এই 6 নম্বর স্টলে এসে জল খাচ্ছি। এটা 10 টাকাই নিয়েছে, তাই কি খাবো। ফাইনালি আমরা বেরিয়ে এসেছি, আর একটু ফাঁকা জায়গায় এলাম, কারণ এত মানে শোরগোল হচ্ছিল আর ভিডিওটা বুঝতে পারছিলাম না যে কিভাবে কনক্লুড করব। একটা ল্যাম্প পোস্টের আলো পাচ্ছি, তার জন্য ভাবলাম কনক্লুড করে দিই। তো অলরেডি দেখে ফেলেছো যে মেলাটা আর কি কি বসেছে, কি কি স্টল,
কত কি প্রাইস সেগুলোও কিছুটা মেনশন করার চেষ্টা করেছি। এবার যেটা বলার, মেলাটা কবে থেকে কবে অবধি। আজকে থেকে স্টার্ট হলো 30 ডিসেম্বর, চলবে 2 জানুয়ারি অবধি। আর সময় হচ্ছে বিকেল 4টে থেকে রাত 10টা। যে কোনো টাইমে চলে আসো, 4টে থেকে 10টার মধ্যে মেলাটা পেয়ে যাবে। সুন্দর সুন্দর খেয়ে দিয়ে চলে যেতে পারবে। আমার তো মনে হয় এই সন্ধ্যেবেলার দিকে ঢুকলেই বেটার হবে, কারণ ফ্রাইগুলোও খেয়ে নিতে পারবে, প্লাস ডিনারটাও হয়ে যাবে তোমার। তো আলাদাই লাগলো। তো তোমাদেরও যদি ব্লগটা ভালো লেগে থাকে, জানো কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।